99 ডিজাইন, তারপর হচ্ছে এই কী বলে ক্রাউড স্প্রিং, তারপর হচ্ছে ক্রাউড সাইট, ডিজাইন হিল, এইসব জায়গায় হচ্ছে ক্লায়েন্ট ওইখানে বলে না যে মডার্ন টাইপ বা অমুক টাইপ তমুক টাইপ, সেখানে এরকম চার্ট থাকে, চার্ট দেখে বুঝতে হয় যে যেদিকে, যেমন এটা আছে সেন্টার পয়েন্ট, এটা সেন্টারে আছে, এগুলি কোনো কিছু চায় নাই, মিনিমাল চায় নাই, সে চাইছে ম্যাসকুলিন, মানে একটু কী বলে সেরিফ ফন্ট ইউজ হবে, কিন্তু সেটা একটু মোটা টাইপের হবে, তাহলে এটা ম্যাসকুলিন হবে, মানে একটা কী বলে মজবুত মজবুত একটা বিষয় থাকবে, মানে স্ট্রেংথ থাকবে আর কি, স্ট্রেংথনেস, এই জন্য ম্যাসকুলিন। ফ্যামিনিন বললেই হচ্ছে এখানে একটা চিকন ফন্ট ইউজ করতে পারতাম, কোনো সমস্যা ছিল না, মানে লাইট ফন্ট ইউজ করতে পারতাম, রেগুলার ফন্ট ইউজ করতে পারতাম, বা স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করতে পারতাম। ফ্যামিনিন টাইপের মানে ফ্যামিনিন টাইপের যেই কাজগুলি হয়, সেটা লোগো ডিজাইন হোক, বিজনেস কার্ড হোক, আর ফ্লায়ার হোক, বা ইনভিটেশন কার্ড হোক, সেখানে মানে স্ক্রিপ্ট ফন্ট ইউজ হয়। স্ক্রিপ্ট ফন্ট চিনি আমরা। স্ক্রিপ্ট ফন্ট হচ্ছে এই টাইপের, যে হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট। হ্যাঁ, হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। ব্রাশ টাইপ, এই ফন্টের অনেকগুলি নাম আছে, যেমন হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট, হ্যান্ড রিটেন ফন্ট, ক্যালিগ্রাফি, তারপর হচ্ছে ভিনটেজ, রিট্রো, কার্সিভ, হ্যাঁ, সিগনেচার, মানে এতগুলি নাম আছে এই ফন্টের, বাট ঘুরে ফিরে সবই এই ফন্টই। এবার আসি হচ্ছে কন্টেস্টের বিষয়ে বলি একটু। কন্টেস্টের বিষয়টা বলে পরে হচ্ছে সব শেষে ফাইবারে যাব। যেমন ফ্রিল্যান্সারে যাই, এই টাইপের মার্কেট প্লেসে হচ্ছে কী বলে, এখানে হচ্ছে অনেক গণহারে অনেক ডিজাইনার ডিজাইন করে না, বা এন্ট্রি হয় না। এখানে সর্বোচ্চ এন্ট্রি হইলে হচ্ছে 200 এন্ট্রি হয়, সর্বোচ্চ যদি এন্ট্রি হয়। মানে এখানে কয়দিন আছে, 6 আওয়ার লেফট, 6 ঘন্টা লেফট, মাত্র 6 ঘন্টা বাকি আছে। তো তাহলে অলরেডি এন্ট্রি হয়েছে কয়টা? এন্ট্রি হয়েছে 44টা এন্ট্রি হয়েছে। 6 ঘন্টায় ধরে নিলাম যে আরও 50টা হইতে পারে। তো এখানে এন্ট্রি কম হয়, কারণ এখানে হচ্ছে একটু কি বলে কোয়ালিটি টাইপ ডিজাইন করার চেষ্টা করে সবাই। আবার নতুন ডিজাইনাররাও এখানে ডিজাইন করে আইসা, তারা যদি ওই যে এই মার্কেটে কাজ করা অনেক কঠিন বিষয় না। এই মার্কেটে কাজ করার জন্য হচ্ছে মানে পেমেন্ট মেথডটা ভেরিফাই করার জন্য পেওনিয়ার থাকতে হবে। তারপরে হচ্ছে ডিজাইন অ্যাপ্রুভ করার জন্য পোর্টফোলিও থাকতে হবে, মানে যেই টাইপের ডিজাইন করব, লাইক যদি বিজনেস কার্ড করি তাহলে বিজনেস কার্ড আমার পোর্টফোলিও থাকতে হবে, এবং সেই কার্ডগুলি যেন ইউনিক হয়, মানে কপি ডিজাইন যেন না হয়। এই দুটো মেনটেন করলেই এই মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আর অনেক সময় হচ্ছে ডিজাইন ভালো থাকলে হচ্ছে ওরা নির্দিষ্ট ব্রিফ দিয়ে হচ্ছে ডিজাইন, মানে এই থেকে সাইট থেকে হচ্ছে অ্যাকাউন্ট করার সময় একটা ব্রিফ ওরা দেয়, একটা ডেসক্রিপশন দেয় কাজের, দিয়ে দেখে যে আমি ওই ডেসক্রিপশন অনুযায়ী কাজ করতে পারছি কিনা। তো ওটা যদি পারফেক্ট হয় তাহলে হচ্ছে ওরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে আর কি। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য হচ্ছে 21 ডেজ টাইম নেয়, 14 দিন লাগে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতে, এই পরিমাণ যাচাই বাছাই করে আর কি। 6 ঘন্টা আছে, এখানে অ্যাপ্লাই করার মতো সুযোগ পাবো না, কারণ আজকের মতো হবে না। কাস্টম লোগো ফর লাক্সারি ভিলা কমিউনিটি, ওকে, এখানে যাই একটু। 5 ঘন্টা আগে পোস্ট হয়েছে, এখনও 7 দিন লেফট, মাত্র 2টা এন্ট্রি সাবমিট হয়েছে। এখানে বলছে রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি ডেভেলপিং লাক্সারি হাউসেস, ইয়ং ট্রেন্ডি পিপল, মডার্ন মিনিমাল, মানে খুব সাধারণ লোগো হবে,
মডার্ন হবে এবং খুব সাধারণ লোগো হবে। মডার্ন মানে হচ্ছে ফন্টটা মডার্ন টাইপ হবে, মিনিমাল হচ্ছে খুব সিম্পল একটা লোগো হবে, একদমই কোনো আইকনিক, সিম্পল একটা আইকনিক এই টাইপের কিছু একটা হবে। তারপর হচ্ছে ইয়ুথফুল, তারপর হচ্ছে লাক্সারিয়াসও সে চাইছে, জিওমেট্রিকও সে চাইছে। তো জিওমেট্রিকটা হচ্ছে বিভিন্ন মানে একটা শেপের নির্দিষ্ট, জিওমেট্রিক হচ্ছে মানে ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে পলিগোনাল, হেক্সাগোনাল, এইসব টাইপের শেপ দিয়ে হচ্ছে জিওমেট্রিক শেপ তৈরি হয়। তো ওই টাইপের কোনো কিছু হবে। লোগোর নাম হচ্ছে বাল্লা ভিস্তা রেসিডেন্সেস, মডার্নিটি, প্রফেশনালিজম, স্ট্রেংথ। কোনো ফাইল সে অ্যাড করে নাই, এটাকে হচ্ছে নিজের মতো করে ভেবে নিতে হবে, ভেবে কাজটা করতে হবে। লাক্সারি হাউসেস, তো এখানে বি আর হচ্ছে আর, এই বি আর আর এর কম্বিনেশনে বিল্ডিং জাতীয় কোনো কিছু, আর হচ্ছে একটু ই টাইপের ফন্ট, মানে মডার্ন টাইপের ফন্ট বাট চিকন, খুব হালকা হালকা হবে আর কি, এই টাইপের ওইভাবে হচ্ছে এই লোগোটা হবে, তৈরি হবে। দুইটা এন্ট্রি সাবমিট করছে, সেগুলি কেমন একটু দেখে আসি। জেনারেলি মানে এই যে শেপ, ঠিক আছে, বলছে না জিওমেট্রিক শেপ, জিওমেট্রিক শেপ টাইপের কাজটা সে করছে, জিওমেট্রিক শেপ একটা শেপ টাইপের তৈরি করছে। এখানে কোনো নির্দিষ্ট ফন্ট নাই, শেপ দিয়ে কাজ করছে, যেমন এই যে রেক্ট্যাঙ্গেলকে হচ্ছে কর্নার রাউন্ড করে দিয়েছে বি বোঝানোর জন্য, আর এখানে ট্রায়াঙ্গেল ইউজ করছে আর বোঝানোর জন্য, এইভাবে। তো সে মোটামুটি ক্যাটাগরি মানে ক্লায়েন্টের যে চাহিদা সেটা ফিল আপ করছে। এই যে ম্যাসকুলিন টাইপ ফন্ট ইউজ করছে, ম্যাসকুলিন, এই ফন্টের নাম হচ্ছে ক্রিমসন টেক্সট, ক্রিমসন টেক্সট এই ফন্টের নাম। আর নিচেরটা হচ্ছে মন্টসেরাট অথবা রেলওয়ে, এই টাইপের ফন্ট ইউজ করছে। 7 দিন যেহেতু লেফট, সেহেতু অ্যাপ্লাই করার সুযোগ আছে, সেভ করে রাখি আপাতত। এবার আসি, যারা হচ্ছে আমরা ফ্রিল্যান্সারের কাজ করতেছি বা কাজ করব আরও, সবাই মানে মোটামুটি সবাই কাজ করার চিন্তা ভাবনা আছে, সবার জন্যই বলতেছি। ফ্রিল্যান্সারের কন্টেস্ট করতে গেলে হচ্ছে প্রথমত হচ্ছে প্রথম যেই শর্ত সেটা হচ্ছে যে 25 ডেজ কাজ করব কন্টিনিউ, মাঝখানে থামবো না, থেমে গেলে রিসেট হয়ে যাবে, সব থেমে গেলে রিসেট হয়ে যাবে, সত্যি রিসেট হয়ে যাবে, মানে রেগুলারিটি মেনটেন থাকবে না। কারণ একটা মার্কেট প্লেস হচ্ছে রেগুলারিটি মেনটেন মানে চিন্তা করে যে আমি ফুল টাইম ফ্রিল্যান্সার কিনা, ফুল টাইম ফ্রিল্যান্সার মানে হচ্ছে 8 আওয়ার সময় দিলেই হচ্ছে ফুল টাইম ফ্রিল্যান্সার বলে। তো তার মানে কি আমি 8 ঘন্টা ফ্রিল্যান্সার.com কি বসে থাকবো? না, 8 ঘন্টা বসে থাকবো না। 8 ঘন্টার মধ্যে হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে, এর মধ্যে হচ্ছে আমি ব্রাউজ করব, বিভিন্ন কন্টেস্ট দেখব বা বিভিন্ন প্রজেক্ট দেখব। হ্যাঁ, প্রজেক্ট দেখতে পারি, যে প্রজেক্ট দেখে হচ্ছে প্রজেক্টে একটা বেনিফিট আছে, প্রজেক্টে কি বেনিফিট আছে সেটা একটু দেখাই। লাইক কোনো এক ধরনের কাজের মধ্যে অ্যাপ্লাই করব, কেটে দেই। বিজনেস কার্ডের ইন্ডিভিজুয়ালি কোনো প্রজেক্ট দেখা যাচ্ছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে হচ্ছে একটা আছে, প্রজেক্ট আছে, এটা একটু দেখি। সেখানে সে বলছে, আই এম লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইনার হু উইল ক্রিয়েট কন্টেন্ট ফর IG account. The graphic designer will focus on creating teasers, IG post as a teaser campaign or a pre-launch campaign for a flower
ডেলিভারি বিজনেস। ওকে, আইজি কি সেটা পরে দেখতে হবে। আইজি কি, এখন এই ক্লায়েন্টের কি কি ভেরিফাই আছে, এই ক্লায়েন্টের কাজে মানে কাতারের ক্লায়েন্ট 2020 সাল নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, জন্য পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, ডিপোজিট মেইড আছে, মানে ডিপোজিট জমা আছে, ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করা আছে, প্রোফাইল কমপ্লিট করে নাই, সে ফোন নাম্বার ভেরিফাই করে নাই, আইডেন্টিটি ভেরিফাই করে নাই। যেহেতু পেমেন্ট মেথড ভেরিফাই আছে সেহেতু অ্যাপ্লাই করতে পারি। যদিও কি বলে ফ্রিল্যান্সার, ফাইবার বা আপওয়ার্ক যেখানেই বলি না কেন, কাজ পোস্ট করে হচ্ছে যে কোনো ক্লায়েন্ট আবার ওই কাজ ক্যান্সেল করতে পারে, এটা ক্লায়েন্টের হাতে আছে। এখানে আরও কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে যে অ্যাভারেজ বিট করছে হচ্ছে $75, যে $30 থেকে হচ্ছে $250 পর্যন্ত তার বাজেট। এর মধ্যে হচ্ছে অ্যাভারেজ বিট হচ্ছে $75। প্রপোজাল, এবার প্রপোজালে যাই। প্রপোজালে গেলে হচ্ছে যে একটা সুবিধা পাবো, এখানে হচ্ছে যারা এই যে প্রপোজাল পাঠাচ্ছে এই প্রপোজালগুলি দেখা যায় সব, যারা সিল করে দিছে সিল করে দিছে, আর সিল না করলে সব মানে প্রপোজাল দেখা যাচ্ছে। তার মানে আমি কিভাবে প্রপোজাল পাঠাবো সেই বিষয়ে আমি এখান থেকে একটা আইডিয়া নিতে পারতেছি। লাইক বায়ার রিকোয়েস্ট, মানে এইভাবেই একটা বায়ার রিকোয়েস্ট পাঠানো হয়। এই টিজার ক্যাম্পেইন কি, টিজার ক্যাম্পেইন দিয়ে হচ্ছে গুগলে সার্চ করে দেখতে হবে হোয়াট ইজ টিজার ক্যাম্পেইন। এই যে কি বলে মার্কেট প্লেসে প্র্যাকটিক্যালি কাজ করতে আসলে অনেক ধরনের অভিজ্ঞতা গ্যাদার হয়, অনেক ধরনের অভিজ্ঞতা হয়, যেই বিষয়গুলি হচ্ছে ডিজাইন জানি, বাট ডিজাইন জানলে তো হবে না, ডিজাইন কই করব, ডিজাইন কিসের মাধ্যমে করব, কোন কোন এরিয়াতে ডিজাইনটা করব, সেই বিষয়গুলি তো আমি মার্কেট প্লেসে না আসলে দেখতে পারতেছি না। তো এই জন্য বলছি আর কি, যে যতটুকুই জানি অতটুকু নিয়েই হচ্ছে মার্কেট প্লেসে ঝাঁপাইয়া পড়তে হবে। পরে হচ্ছে মার্কেট প্লেসে নামলেই বুঝবেন যে মানে আমাকে তখন কি করতে হবে। যে টিজার ক্যাম্পেইন, হোয়াট ইজ টিজার ক্যাম্পেইন, টিজার ক্যাম্পেইন দেখি একটু, টিজার ক্যাম্পেইন কেমন হয়। টিজার ক্যাম্পেইনের সাইজ আছে, সাইজটা একটু দেখে নিই যে কেমন সাইজের টিজার ক্যাম্পেইন হয়। এই যে টিজার ক্যাম্পেইনের রেজলিউশনটা এই টাইপ হয়, 1024/768 অথবা 1366/768 এই টাইপের, অথবা এখানে আছে যে 1024/600। তো টিজার ক্যাম্পেইনের সাইজ এরকম হয়। তো টিজার ক্যাম্পেইন বিভিন্ন জায়গায় হয়, যেমন স্ন্যাপচ্যাটে হয়, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে হয়। আরও কিছু সাইজ আছে এখানে। যে ইমেইলের জন্য যদি টিজার হয় তাহলে 600 পিক্সেল/320 পিক্সেল এই সাইজ হয়। ওকে, দেখা হইলো তো না, এই যে নতুন একটা বিষয় দেখলাম যে টিজার ক্যাম্পেইন। তো এই যে সে কীভাবে লিখছে, হাই ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস অ্যান্ড আই এম রেডি টু ওয়ার্ক ওভার ইউর প্রজেক্ট সোশ্যাল মিডিয়া পোস্ট টিজার ক্যাম্পেইন। এই যে একটা কথা লিখছে যে হাই আমি কী বলে আমি আসছি, কী তুমি রাইট প্লেসে আসছো, মানে মানে এই প্রোফাইলটা যখন ভিজিট করবে তখন সে ক্লায়েন্টকে বোঝাবে আর কি, যে তুমি রাইট প্লেসে আসছো, তুমি এখানে আমার এখান থেকে তুমি এই টাইপের কাজ করতে পারবা, এবং আমি এত সময়ের এক্সপিরিয়েন্স
এভরিথিং ব্লা ব্লা ব্লা। যেমন সে হচ্ছে পোর্টফোলিও হিসেবে তার ফ্রিল্যান্সার প্রোফাইলটা ইউজ করছে, এই যে ফ্রিল্যান্সার প্রোফাইলটারও আমরা পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারি, ফ্রিল্যান্সার প্রোফাইলটাকেও পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারি, এবং এই পোর্টফোলিও দিয়েই আবার ক্লায়েন্টকে হচ্ছে থ্রো করতে পারি যে তুমি আমার পোর্টফোলিও এখানে গিয়ে দেখতে পারো। তো এখানে ক্লায়েন্ট আসলে কি দেখবে, এখানে এসে দেখবে যে এটা একটা মার্কেট প্লেস। এই যে পোর্টফোলিও আকারে সাজায় রাখছে, তো লগ ইন করলে হচ্ছে বাকি ডিটেলস দেখা যাবে, লগ ইন না করলে কোনো ডিটেলস দেখা যাবে না। তো ক্লায়েন্টের যখন হচ্ছে এই টাইপের পোর্টফোলিও পাঠানো হবে, যে freelancer.com এর পোর্টফোলিও পাঠালাম, বা ডিজাইন হিলের পোর্টফোলিও পাঠালাম, অথবা ক্রাউড স্প্রিং এর পোর্টফোলিও পাঠালাম তাকে, তো পাঠালে কি হবে, ক্লায়েন্ট হচ্ছে যখন কিছু ভিউ করতে চাবে তখন ক্লায়েন্টকে বলবে এরকম আপনি এটা লগ ইন করেন, লগ ইন করলে আপনি দেখতে পারবেন। তখন ক্লায়েন্ট এটা লগ ইন করবে। এই লগ ইন করাটা হচ্ছে এক ধরনের লিড কালেকশন, freelancer.com এর জন্য একটা লিড কালেকশন হইলো। একজন মানুষ এসে এখানে কি বলে ইমেল অ্যাড্রেস দিল, পাসওয়ার্ড দিল, সব কিছুই দিল, এটা লিড কালেকশন হয়ে গেল। তো এইভাবে হচ্ছে ফ্রিল্যান্সার একটা ক্লায়েন্ট পাইলো, এবং আমার জন্য আমার প্রোফাইল দেখার জন্য একজন মানুষ সে আমার প্রোফাইলটাও দেখলো লগ ইন করার পর। দেখার পর তার কাছে ভালো লাগবে, কারণ হচ্ছে এটা একটা মার্কেট প্লেস, তো এখানে আরও কিছু ডিজাইন সে মানে চাইলেই ব্যাক করার আগে যদি সে চিন্তা করে যে আমি এই freelancer.comটা কি এখানে একটু ঢুকে দেখি, সে ঢুকে দেখলেও দেখবে অনেক কিছু আছে এর মধ্যে। মার্কেট প্লেসকেও পোর্টফোলিও অ্যাকাউন্ট হিসেবে ইউজ করা যায়। যেমন এখানে এই ইনার কথা সুন্দর ছিল, আই হ্যাভ রিড থ্রো ইউর প্রজেক্ট ডেসক্রিপশন, আই অ্যাম অ্যান agile and talented graphic designer capable of designing exclusive premium logos, website headers, business card brochures, banner flyers and full graphic stuffs. According to your job details, we have both skills and experience, and I am expert in graphic design, logo design, website design and corporate identity. All are unique work, no use of clip art, 100% original and unique. Let's start work, action speaks louder than words. কাইলা স্মিথ, গ্রাফিক ডিজাইনার। চাইলে হচ্ছে এই যে একটা প্রপোজাল লেটার, এই প্রপোজাল লেটার কপি করে নিতে পারি, ফাইবারের জন্য করতে পারি এরকম। আর এমনিতে তো ফাইবারে বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাবো সেটার জন্য তো একটা ওয়ে বলেই দিলাম, সেইভাবেও ফাইবার থেকে ফাইবারের বায়ার রিকোয়েস্ট কালেকশন করা যায়, ওইভাবে কাজ করতে পারি। তো এই ছিল এখানকার একটা ডিটেলস এই কাজ সম্পর্কে। তো মার্কেটে আসলে মার্কেটে ভ্যারাইটিস টাইপের বিষয়াদি জানা যায়, সুবিধা, এতে বেনিফিট হয়। ওকে, তো freelancer.com এর প্রথম বিষয়টা হচ্ছে যে 25 দিনের টার্গেট নিয়ে নামবো, এটা একটা বিষয়। প্রতিদিন হচ্ছে 2টা কন্টেস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করব, মিনিমাম 2টা কন্টেস্ট অ্যাপ্লাই করার চেষ্টা করব, না পারলে একটা করব, অন্তত একটা হইলেও করব। 7 দিনে 60টা কন্টেস্ট করার পর প্রতিটা কন্টেস্টে যদি আপনি 2টা বা 3টা করে ডিজাইন সাবমিট করেন, আপনি দেখবেন যে 2টা থেকে 3টা কন্টেস্টের থেকে হচ্ছে আপনার রেটিং আসবে বা কমেন্ট আসবে, কিছু একটা আসবে, এবং যখন কমেন্ট আসবে বা রেটিং আসবে তখন হচ্ছে ওই যেই 2টা কন্টেস্ট বা একটা কন্টেস্টেই আপনার সাড়া পেয়েছেন, সেই একটা কন্টেস্ট নিয়ে আপনাকে ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে। এইভাবে ভাবতে হচ্ছে ওই মানে প্রতিদিন ওই কন্টেস্টের মেয়াদ যদি 3 দিন হয়, তাহলে প্রত্যেক দিন এইভাবে সাবমিট করতে হবে, 3 থেকে 4টা করে ডিজাইন সাবমিট করতে হবে, মানে নতুন আইডিয়া, এবং সেটা যেন সামনের পেজের দিকে থাকে। সেজন্য হচ্ছে ভোরবেলা, মানে যেই টাইমে ক্লায়েন্ট
ইয়েটা কি বলে কন্টেস্ট থ্রো করছে, যেই টাইমে ক্লায়েন্ট কন্টেস্ট থ্রো করছে সেই সময়ে হচ্ছে আমি সাবমিটটা করলে সেই সময় আমি সাবমিট করতে পারি, কারণ হচ্ছে সেই সময় সাবমিট করলে ক্লায়েন্টকে আমি লাইনে পাবো, কারণ সে ওই সময় লাইনে আসে বিদায় সে ওই সময়টাতে কন্টেস্ট থ্রো করছে। বেসিক্যালি প্রতিটা ক্লায়েন্টই হচ্ছে সকাল 6টা থেকে 8টা বা 8:30 এর মধ্যেই এদেরকে পাওয়া যায় লাইনে। তো সেই হিসাবে বলি আর কি যে 4টার সময় কাজে বসেন বা 5টার সময় কাজে বসেন, সারা রাত মানে জেগে কাজ করার দরকার নেই, ভোর রাতে নামাজের পরে বসেন। তারপর হচ্ছে একটা কন্টেস্টে ঢোকার পর কন্টেস্টে দেখতে হবে যে মেয়াদ কতদিন। এভাবে মেয়াদ দেখার পর দেখা গেল যে অনেক মানুষ এন্ট্রি করে নাই, অনেক মানুষ ডিজাইন সাবমিট করে নাই, বা অনেকগুলি ডিজাইন সাবমিট হয় নাই ওই মুহূর্তে, বা অনেকগুলি হইলো কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট কোনো রেটিংয়ে যায় নাই, তখনই হচ্ছে ক্লায়েন্টের ডেসক্রিপশন অনুযায়ী যুগ উপযোগী হচ্ছে একটা ডিজাইন বা 2টা ডিজাইন অথবা 3টা ডিজাইন সাবমিট করে দেব, যেন প্রথম দেখাতেই হচ্ছে প্রথমবার দেখলেই যেন আমার ডিজাইনটা তার ভালো লাগে, সেভাবে আমি 3টা ভেরিয়েশনের ডিজাইনটা করব। এখন ওকে দেখা গেল যে প্রথম দর্শনে হচ্ছে ক্লায়েন্ট আমার কাজ পছন্দ করলো না, আমি কোনো রেটিংস পাই নাই, কোনো কিছু পাই নাই, অন্যরা পাইছে, তাহলে এই অন্যদেরকে হচ্ছে নোট করতে হবে, সেভ করতে হবে, অন্যদের ডিজাইনগুলি সব সেভ করতে হবে। যে কোটা ডিজাইনে 4 স্টার আর 5 স্টার দিছে, আর যদি 4 স্টার 5 স্টার না থাকে, যদি সব 3 স্টার হয়, এই যে এই এন্ট্রির মতো এখানে 3 স্টার আছে, সব ম্যাক্সিমামই 3 স্টার। কয়টা 3 স্টার? 2 3 4 4 4 16 16 17টা ডিজাইনে হচ্ছে 3 স্টার দেওয়া। তো এই 17টা ডিজাইনে 3 স্টার দেওয়া, এখানে মেজারমেন্টটা কি, এখানে কি ধরনের কাজের মধ্যে 3 স্টার দিছে, যেমন হচ্ছে ই এর মধ্যে, মানে ই আর হচ্ছে পি দুটার মধ্যে একটু কাজ করছে, পিঙ্ক লেখাটা ছোট করছে, ভেলভেট লেখাটা বড় করছে, এরকম একটা লাইন ইউজ করছে, গেল এখানকার ভেরিয়েশন। এখানে কি আছে, এখানে শুধু টেক্সট লিখছে, পি এর এখানে একটু কাটিং করছে পি এর স্টার্টিংয়ে, আর ই এর মাঝখানের লাইনে কাট করছে। এটা গেল এই টাইপের ভেরিয়েশন। এখানে কোনো ভেরিয়েশন নেই, এখানে হচ্ছে পিঙ্ক ভেলভেট, এই লেখাটা একদম জেনারেল লেখার মতো আছে, জাস্ট একটা বক্স ইউজ করছে, বক্সটা অ্যারেঞ্জ করছে, এন এর এই পা থেকে অ্যারেঞ্জ, আর ই এর এই ইয়ে থেকে, হ্যাঁ ই এর মেইন যে লাইন সেই লাইন থেকে হচ্ছে অ্যারেঞ্জ করছে। এটা একটা গেল, এটাকে বলা হচ্ছে জেনারিক লোগো। যখন বলে যে কোনো কন্টেস্টে গিয়ে দেখবেন যে ক্লায়েন্ট বলছে যে জেনারিক লোগো আমি চাচ্ছি না, জেনারিক লোগো আমি লাইক করি না, এটাকে বলে জেনারিক লোগো। এটা জেনারিক লোগো, এটা জেনারিক লোগো, এইটা জেনারিক লোগো, ঠিক আছে। জেনারিক মানে হচ্ছে কমন কোনো কিছু, কমন কোনো কিছু, এই যে এই একটা, এটাও কমন টাইপ, কিন্তু এখানে একটা ভেরিয়েশন আছে, কমন হইলে এখানে একটা ভেরিয়েশন আছে, সে এই যে ভি থেকে হচ্ছে ই এর পার্টটা নিয়ে আসছে, ভি থেকে ই এর পার্টটা নিয়ে আসছে, এখানে এন আর কে দুটার মিক্স আপ করছে। তারপরে ক্লায়েন্ট আরেকটা ভেরিয়েশন কি এখানে দেখা যাচ্ছে, আরেকটা ভেরিয়েশন দেখা যাচ্ছে, ক্লায়েন্ট চাইছে হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু পিঙ্ক কালার লোগো হবে, এরকম সে বলছে, কিন্তু সে ম্যাক্সিমামই কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কালারটার উপরেই সে ম্যাক্সিমাম রেটিং দিছে, ঠিক আছে। এটা একটা ভেরিয়েশন ছিল যে ম্যাক্সিমাম কাজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর সে কালার কি বলে এই কালারের উপরই সে রেটিং দিছে, তার মানে সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই মানে সিম্পল মিনিমাল ডিজাইনটাই সে চাইছে, কিন্তু সেটা টেক্সট বেস। তো এখানে ভ্যারাইটিস টাইপের টেক্সট নিয়েই হচ্ছে সে রেটিং দিয়ে রাখছে, এই কয়টা ফন্ট তার কাছে ভালো লাগছে এরকম। এই কয়টা ফন্টের মধ্যে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে চিকন টাইপের ফন্ট হবে, চিকন। এই ছিল এটার অবজারভেশন অ্যানালাইসিস, এবং এই অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে এখানে কোন ফন্ট ইউজ করছে বা এখানে কোন ফন্ট ইউজ করছে সেই ফন্টগুলির নাম বের করে এখন আমি অ্যাপ্লাই করব এরকম। এখন
মানে আমি কি পি এর এখানে কাটবো নাকি পি এর অন্য জায়গায় কাটবো সেটা আমাকে ভাবতে হবে, এই টাইপের ভেরিয়েশন তৈরি করতে হবে। এটা গেল হচ্ছে আমার মাঝামাঝি পর্যায়ের কি বলে অ্যানালাইসিস। আরেকটা অ্যানালাইসিস হচ্ছে একদম সবার শেষে। সবার শেষে হচ্ছে কোনো ডিজাইনই হচ্ছে নাই, রেটিং হয় নাই, কোনো ডিজাইনের মধ্যেই রেটিং হয় নাই, বাট কিছু কিছু ডিজাইন আছে যেগুলি হচ্ছে ক্লায়েন্টের কথার সাথে হচ্ছে কাজের কিছু মিল আছে, মিল থাকার কারণে সেখানে দেখা যাবে যে কিছু সুন্দর কাজ জমা পড়ছে। সেই সুন্দর কাজগুলি হচ্ছে মানে নিজে থেকে, মানে আমার নিজেকে জাজ করতে হবে। অথবা এমনও হয়েছে যে ক্লায়েন্ট কোনো রেটিং দেয় নাই, এখানে খুঁজতে হবে যে কোনো ডিজাইন রেটিং না দিলেও কিন্তু ক্লায়েন্ট কোনো সময় আবার এই কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে, কমেন্ট বক্সে সে কমেন্ট করে, এই কমেন্ট খুঁজতে হবে যে কারোর কমেন্ট করছে কিনা বা রেটিংয়ের সাথে কমেন্ট করছে কিনা সেগুলি খুঁজতে হবে যে কী ধরনের কমেন্ট করছে, এবং সেই কমেন্ট অনুযায়ী সেই ফ্রিল্যান্সার কি ডিজাইন সাবমিট করছে কিনা। যদি না করে থাকে তাহলে সেই ওয়েটা কাজে লাগাইতে হবে, মানে সেই সুযোগটা কাজে লাগিয়ে দেওয়া লাগবে। তাকে কপি করব না, কিন্তু তার ডিজাইনকে একটু মডিফাই করব, করে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টটা ফিল আপ করে দেবো। তখন দেখবেন যে ওই যারাই কমেন্ট করছে তাকে বাদ দিয়ে হচ্ছে ক্লায়েন্ট আপনার দিকে মনোনিবেশ করবে, কারণ হচ্ছে আপনি তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফলো করছেন। মানে পরবর্তী যে কমেন্ট করছে সেই কমেন্টে হচ্ছে ওই ফ্রিল্যান্সার মনে করেন ঘুমায় আছে, বা ওর সাথে ওই কাজের টাইমিং ম্যাচ করে, সেই টাইমে সে ঘুমায় গেছে, বা আমার টাইমের সাথে ম্যাচ করছে, আমি জাগনা আছি, বাস আমি কাজে লাগিয়ে দেবো। এই হচ্ছে freelancer.com-এ মানে কন্টেস্ট করার কিছু মানে কৌশল। যেমন একটা প্রোফাইল দেখাই, এই প্রোফাইলের যেই ডিজাইনার ও হচ্ছে একদম সব সময় অলওয়েজ, মানে ওর সাথে আমার যুদ্ধ হয় সব সময়, মানে অনেক অনেক টাইপের কন্টেস্ট, একটু কি বলে মানে সিম্পল টাইপের কন্টেস্ট, মানে ওইখানে হচ্ছে সে তার ডিজাইনের সাথে আমার ডিজাইনের অনেক রেশারেশি হয়। সে আসে সবার পরে, যে আজকেও সবার পরেই আসছে, কিন্তু সে পিছিয়ে গেছে আর কি, এত এন্ট্রি সাবমিট হয়েছে সে পিছিয়ে গেছে। তারপর খুঁজি, সে 7 নম্বর পেজে চলে গেছে। মাই গড, 7 নম্বরে আছে কিনা তাও তো জানি না। হ্যাঁ 7 নম্বরে নাই, বাট 7 নম্বরে একটা এন্ট্রি আছে, সে সিল্ড করছে। সিল্ড ছাড়া আরও একটা এন্ট্রি তার আছে, সেগুলো একটু দেখি। সিল্ড ছাড়া সে করে কি সবাইকে পড়ে, মানে তার কাছ থেকে আমি এই কৌশল শিখছি। সে সবাইকে হচ্ছে দেখে, অবজার্ভ করে, এই যে প্রথমে এসে সে এটা সাবমিট করছে, সিম্পলি এই ফন্ট দিয়ে সে সাবমিট করছে। সে হচ্ছে ফিলিপাইনের একটা ফ্রিল্যান্সার, ফিলিপাইন। এই টাইপের ফন্ট সে ইউজ করছে। এটা এই কি বলে এই নাইট ক্লাব টাইপের লোগোতে এই টাইপের ফন্ট ইউজ হয়, মানে একটু লম্বা টাইপের। এইখানেও সেম ফন্ট ইউজ করছে, জাস্ট ভেরিয়েশন, কালার ভেরিয়েশন করছে। এইখানে হচ্ছে আর একটু ডিফারেন্ট ফন্ট ইউজ করছে, মানে একটু মোটা টাইপের। এইখানে হচ্ছে সে এক্সট্রা কাজ করছে ইসের মধ্যে, মানে পেন টুল দিয়ে হচ্ছে এখানে কাজ করছে। সে এখান থেকে একটু কাটিং করে দিছে, মানে উপর থেকে উপরের যেই লাইনটা আছে সেটার একটা ছায়া পড়তেছে এরকম বোঝানোর চেষ্টা করছে। জাস্ট স্টাইল তৈরি করলো। এই তিনটা করছে, আর সে আরও একটা হচ্ছে লক করে রাখছে, লকটা দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে সে হচ্ছে সবার পরে আসে, তো সবার পরে এসে সে সাবমিট করছে যখন, তখন তার এন্ট্রি ছিল 5980। তার মানে তার আগে অনেকগুলি এন্ট্রি হয়ে গেছে অলরেডি। সে 9 নম্বর পেজে চলে আসছে, এবং যখন কন্টেস্ট যখন শেষ হয়ে আসে তখন হচ্ছে এই জায়গাটুকুতে লিখতে হয় যে প্লিজ চেক বা কাইন্ডলি সি মাই লোগো ডিজাইন এন্ট্রি নাম্বার এত। আর এন্ট্রি নাম্বার, এই নাম্বার ইউজ করার সময় হচ্ছে যখন আমরা এন্ট্রি লিখবো, আমি অনেকেই দেখছি এভাবে এরকম করে আর কি, যে এন্ট্রি নাম্বার মানে হ্যাশ ইউজ করে তারপর আরেকটা স্পেস দেয়, দিয়ে হচ্ছে সে কি বলে 350 দেয়। তো এইভাবে যদি দেয়, এভাবে যদি এন্টার দিলাম, এই যে এটার নাম্বার হিসেবে শো করতেছে না, ডিলিট, এটার নাম্বার হিসেবে শো করতেছে না। যদি আমি এইভাবে দিতাম যে 6209,
মাই এন্ট্রি, নাম্বার হচ্ছে 6205 অ্যান্ড 6209। এই দিলাম, এবার এন্টার দিলাম। এখন হচ্ছে আমার নাম্বার হিসেবে শো করবে, কারণ হচ্ছে এই যে নাম্বার হিসেবে শো করবে, কারণ হ্যাশের পাশে যদি স্পেস দেই তাহলে আমার এখানে নাম্বার হিসেবে শো করবে না। তো আচ্ছা থাক, এভাবেই থাক। তারপরে হচ্ছে এই যে কন্টেস্ট করবেন, কন্টেস্ট করতেছেন, কন্টেস্ট শেষ হয়ে গেছে কিনা বা শেষ হয়ে যাওয়া কন্টেস্ট অবজার্ভ করবেন। সেজন্য এই যে নিচে যখন নামবেন তখন এখানে দেখবেন কমপ্লিটেড কন্টেস্ট। তো এখান থেকে কিছু কাজ মনে করেন শেষ হয়ে গেছে, তো এইখানকার একটা লোগো দেখি যে কী টাইপের ডিজাইন করছে, কী টাইপের ডিজাইন করে সে এই কন্টেস্ট উইন করছে, অবজার্ভ করলাম। লোটাস সেফটি সলিউশন, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং টাইপের একটা সিকিউরিটি সেফটি সলিউশন টাইপের একটা কোম্পানি। কি ইউজ হয়েছে? লোটাস ইউজ হয়েছে। আর এই সেফটি বা সিকিউরিটি এই টাইপের যখন কথা বলবে তখন হচ্ছে এরকম একটা শিল্ড থাকবে, এটা মাথায় রাখতে হবে যে সিকিউরিটি বিষয় বললেই শিল্ড টাইপের একটা কিছু চলে আসবে, মানে এটা দিয়ে সেফটি বোঝানো হয়। তার মাঝখানে সে লোটাসের একটা সিলোট মানে একটা পিক্টোরিয়াল ইমেজ টাইপ ইউজ করছে, আর চারটা ভাগ করছে এই শিল্ডকে, ভাগ করে হচ্ছে সে প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেসব বিষয়গুলি সে উল্লেখ করছে, ইলেকট্রিক্যাল এই বিষয়গুলি হচ্ছে এখানে সে করে দিছে, মানে সিম্বল আকারে ইউজ করছে। তো সুন্দর সুন্দর ডিজাইন করছে। এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে হাই এভরিওয়ান, আই নিড সামওয়ান টু ক্রিয়েট ওয়েবসাইট লোগো অ্যান্ড ভিজিট মাই প্রফেশনাল with professional interface, field of activity industrial technical staffing, industrial civil construction and industrial maintenance service, welding and assembly works, assembly of metal construction। ওকে ঠিক আছে, এবার ভিতরে যাই, আর দেখা লাগবে না। ওয়েল্ডিং টাইপের কোনো কিছু, ইন্ডাস্ট্রিয়াল মানে মেনটেন্যান্সের কাজ করে, এটাই বোঝানো হয়েছে। তো এখানে সে এস আর হচ্ছে আই দুটাকে দিয়ে হচ্ছে সে একটা কম্বিনেশন করছে, আই হচ্ছে এইটা আর এস হচ্ছে পুরোটা। তো সে লোগোর মধ্যে এই কাজটা সে উপস্থাপন করছে, এবং ওয়েবসাইটে বিভিন্নভাবে সে প্রকাশ করছে যে এইভাবে এই টাইপের পেজের মধ্যে এই টাইপের কালার দিলে এরকম হবে, সেই এই টাইপের ভেরিয়েশন আনার চেষ্টা করছে, মানে পুরো একটা ওয়েব পেজ ডিজাইন করছে, একটা ওয়েব লেআউট ডিজাইন করছে। ওকে, এটাও সামঞ্জস্য ছিল। রিমেক মাই লোগো, এটা হচ্ছে একটা 3D টাইপ লোগো, আবার বলে কি বলে এটাকে মাস্কট টাইপও বলে, কারণ এখানে যে হার্টটা ইউজ আছে সেটা মাস্কট টাইপের এরকম। তো এই লোগোর একটু হিজিবিজি টাইপের। I have a logo which says YHRL. It has these elements. YHRL, these are the main letters. মেইন লেটার দিয়ে কিছু বোঝানো হয়েছে, আর পড়লাম না, দেখলাম না এত কিছু, বাদ। তো এইভাবে হচ্ছে অবজারভেশন করে তারপরে হচ্ছে আমি আমার কোনো একটা কাজে সাবমিট করলাম কাজ। এখন কাজ করতে গেলে হচ্ছে ভ্যারাইটিস আইডিয়া আসবে তখনই যখন হচ্ছে অন্যের কিছু ডিজাইন দেখব, তখনই আমার মাথায়ও কিছু ডিজাইন কাজ করবে। দেখেন এই যে এই টাইপের ডিজাইন, এখানে কতগুলি পেজ দেওয়া আছে? 24 পেজেস,
24 পেজেস মানে হচ্ছে 1 2 3 4 5 6, মানে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 এইভাবে আছে, মানে ব্যাক টু, মানে টোটালি পার্ট হচ্ছে 6টা, এই 6টাই পার্ট, মানে ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক মিলে হচ্ছে এই যে 24টার পেজের ডিজাইন আর কি, 24টা লেআউট ডিজাইন করতে হচ্ছে। তাহলে এই যে লেআউট ডিজাইনটা আমরা এখান থেকে দেখি যে এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট পেজ, যে অ্যাবাউট মি, তারপরে অ্যাবাউট মি এখানে বর্ণনা করা আছে, মানে লাইক এজ এ ম্যাগাজিন টাইপ, ঠিক আছে, লাইক এজ এ ম্যাগাজিন টাইপ, কিন্তু এটাকে ব্রোশিওর বলে, ঠিক আছে, এটাকে ব্রোশিওর বলে, এটা হচ্ছে বাইফোল্ড ব্রোশিওর, এটা ব্যাক টু ব্যাক প্রিন্ট হয়, এই টাইপের এই টাইপেরই কাজ, এইভাবেই সেট আপ করতে হয়। তো এই যে 24টা লেআউট ডিজাইন করতে হচ্ছে, এই 24টা পেজ, 24 পেজ, একটাও কম ইউজ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে, একটাও কম ইউজ করার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই টাইপের ডিজাইনটা আমাদের দেশের যারা ডিজাইনার তারা একটু ভয় পায়, ঠিক আছে, খুবই ভয় পায়, বেশি কাজ করতে ভয় পায়, শর্টকাট চায় আর কি বাঙালি, ঠিক আছে, শর্টকাটের উপরে উঠতে চায়, সেজন্য শর্টকাট ইউজ করতে ভয় পায়, এটা হচ্ছে বিষয়, মূলত বিষয় হচ্ছে এটা। তো এই টাইপের ডিজাইন করে হচ্ছে আমরা ফ্রি পিকে জায়গা নিতে পারি, ফ্রি পিক এই টাইপের ডিজাইনকে হচ্ছে সাপোর্ট দেয়, মানে তাও হচ্ছে 20টা ডিজাইন করতে হবে, মানে 20 ধরনের মানে বিষয় নিয়ে হচ্ছে ডিজাইনটা করতে হবে, তাহলে হচ্ছে ফ্রি পিকে অ্যাকাউন্ট, মানে মানে কি বলে, ডিজাইন অ্যাপ্রুভ হবে, জেনারেলি অ্যাপ্রুভ হয় না, কারণ হচ্ছে অনেক আগের মতো এখন আর, মানে ফ্রি পিকেও একটু টাফ হয়ে গেছে আর কি, কঠিন করে ফেলছে। তো এটা হচ্ছে আরেকটা, এটাও 24 পেজ, এটা কি স্যার? এটাও ব্রোশিওর। আচ্ছা আচ্ছা। এখানে চাইলে লেখালেখি কম করে ইউজ করে, আর লিখা তো আমরা লিখা ইউজ করতেছি না, এখানে তো ওই লোরেম ইপসামই ইউজ হয়, ঠিক আছে, ডামি টাইপের টেক্সট ইউজ হয় এখানে, তো আর একদম এক্স্যাক্টলি কোনো বর্ণনা দেওয়া থাকে না, হ্যাঁ, যেটা পড়লে জাস্ট ডামি ডিজাইন আর কি। তো এই টাইপের ডিজাইন করে হচ্ছে এইভাবে ভ্যারাইটিস ওয়েতে মক আপ করতে হয়, এই হচ্ছে বিষয়। যে এখানে যেমন লেখা আছে যে ইউএস লেটার অ্যান্ড ডিন A4 সাইজ, ঠিক আছে, এখানে সে 2টা সাইজে সে এই ডিজাইনটা করছে। তারপরে হচ্ছে 24 পেজ, 10 কালার স্কিম, 10 ধরনের কালার সে ইউজ করছে। তারপরে হচ্ছে 10 টাইপ অফ কালার স্কিমে পাওয়া যাবে, দেখছেন এখানে 10 টাইপ অফ কালার স্কিমে পাওয়া যাবে, সে কি বড় একটা কাজ করছে। এবং এটার প্রাইস কত, $13 অনলি, যদি এক্সটেন্ডেড লাইসেন্স চাই $900, $900 দিয়ে কিনলে হচ্ছে এই ইনডিজাইন পাওয়া যাবে, ইনডিজাইন INDD, তারপরে INX, তারপর হচ্ছে IDML, এই 3টা ফরম্যাটে পাওয়া যাবে। এটা কি বলে, ইলাস্ট্রেটরের মাধ্যমেও করা যাবে, সেটাও কোনো সমস্যা না, ইলাস্ট্রেটরের মাধ্যমেও করা যাবে। বলেন, কেউ কিছু বলতে চাইছিলেন, বলেন। স্যার আপনি যে ফরম্যাটগুলোর নাম বললেন এগুলো আসলে কোন সফটওয়্যার ইউজ করতে হয়? আমাদের এই ফটোশপ বা ইলাস্ট্রেটর এখানে ফটোশপ ইলাস্ট্রেটর নাই, এখানে কোনো ফটোশপ ইলাস্ট্রেটর নেই, এটা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে ইনডিজাইন, ঠিক আছে, ইনডিজাইনে করা এটা, এই ব্রোশিওরটা। বাট আমরা কি বলে ইসে করার জন্য, ফ্রি পিকে করার জন্য, যদি ফ্রি পিকে করতে চাই তাহলে হচ্ছে পিএইচডিতেও করতে পারবো, অথবা সরি, ফ্রি পিকের জন্য পিএইচডি না, ফ্রি পিকে হচ্ছে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে, ঠিক আছে, ফ্রি পিকে হচ্ছে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে, তাও হচ্ছে আবার 8GB কালারের কাজ করতে হবে। এটা হচ্ছে ফ্রি পিকের একটা অসুবিধা আর কি, কারণ আমরা ইলাস্ট্রেটরের কাজ করা মানে বুঝি যে, মানে ব্রোশিওর ডিজাইন মানে কি বুঝি, যে প্রিন্ট মিডিয়া। তো প্রিন্ট মিডিয়া বললে আলটিমেটলি চলে আসে কি, CMYK কালার চলে আসে, কিন্তু এখানে আমাকে 8GB কালার করতে হবে। কেন 8GB? যদি এমন হইতো যে 8GB কালারে সেভ করে দিতে পারি,
যে শুধুমাত্র ইমেজটা 8 জিবিতে দেখবে, সেটাও যদি হইতে তাও একটা কথা ছিল, কিন্তু পুরো ডিজাইনটাই 8 জিবিতে করতে হবে। আচ্ছা আচ্ছা। এটা একটা ডিফিকাল্টি, যে পুরো ডিজাইনটাই 8 জিবিতে করা। কিন্তু স্যার এখানে যে লেখছে হচ্ছে সিএমওয়াইকে কালারস ফিচার্স, বুঝি নাই। এখানে যে ফিচার্সে লিখে দিয়েছে যে সিএমওয়াইকে কালার। ও আমরা তো এখন আছি ইসে, গ্রাফিক রিভারে আছি। গ্রাফিক রিভার থেকে জাস্ট ডিজাইনের আইডিয়াটা দেখাচ্ছি। আমি এখন আসলে আমি যদি সাপোজ আমি ফ্রি পিকে যাচ্ছি, ফ্রি পিকে যাচ্ছি, ফ্রি পিক থেকে একটা কিছু ডাউনলোড করে দেখি। ব্রোশিওর হচ্ছে মূলত এটাকে বলা হচ্ছে মূলত ব্রোশিওর, ঠিক আছে। ব্রোশিওর মানে হচ্ছে ফোল্ড থাকবে, আর ফ্লাইয়ারে কোনো ফোল্ড হয় না। কিন্তু আমরা কিওয়ার্ড হিসাবে ইউজ করি ফ্লাইয়ারের ক্ষেত্রেও, এই কি বলে, ফ্লাইয়ারের মধ্যেও ব্রোশিওর ইউজ করি, ব্রোশিওর মধ্যেও ফ্লাইয়ার ইউজ করি। তো ইপিএস, আচ্ছা ইপিএসটা সিএমওয়াইকে করা আছে। এবার দেখি হচ্ছে এআই ফাইল। আচ্ছা বেঁচে গেলাম, কারণ হচ্ছে এআই ফাইলটাও সিএমওয়াইকে করা আছে। তাহলে সিএমওয়াইকে কাজ করা যায়, ঠিক আছে। কিন্তু একটা সময় ছিল হচ্ছে, একটা সময় কি যারা এই ফ্রি পেকে হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে কন্ট্রিবিউটর, মানে মূল অ্যাম্বাসাডর হিসেবে কাজ করতেছে, তারাই বলছে যে আর কি, যে 8 জিবি করলে বেস্ট। এখানে দেখা যাচ্ছে যে সিএমওয়াইকে সাপোর্ট করে, তাহলে আমার কষ্ট করে কাজ করা, কি বলে, 8 জিবি করার দরকার নেই। রিলিজ মাস্ক, এখানে ম্যাক্সিমাম জিনিসপত্র হচ্ছে মাস্কিং করে ইউজ করা হয়, ম্যাক্সিমাম বিষয়বস্তুই মাস্কিং করে কাজ করে। এখানে কোনো কিছু কাটাকাটি করে না, ঠিক আছে। সব কিছু বড় বড় থাকে, মাস্কিং করে দেয়। দেখছেন বাইরের পার্টটা কত বড়, এটা কেটে দিলেও পারতো, কিন্তু কাটাকাটি করা লাগে না আর কি। আচ্ছা এটা কত সালে আপলোড হয়েছে সেটা একটু দেখে নেই, মানে আচ্ছা এটা ফ্রি পিকের নিজস্ব রিসোর্স, তাহলে আমরা সিএমওয়াইকে ইউজ করতে পারবো। কিন্তু তার জন্য আমাকে এই যে ওই রকম 24 পেজ, মানে মিনিমাম 12 পেজের একটা ডিজাইন করতে হবে। 12 পেজ, এই যে এই টাইপের একটা ডিজাইন তৈরি করতে হবে। যেখানে কয়টা পেজ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাও মানে আলটিমেটলি 24 পেজে চলে আসে, ঠিক আছে। 24 পেজই চলে আসে, তাহলে 24 পেজের টাইপেরই ডিজাইন করতে হবে। মানে এই মুহূর্তে ওই জেনারেলি 1 পেজ টাইপের ডিজাইন হচ্ছে ইসে নেয় না, মানে এই ফ্রি পিক নেয় না, কন্ট্রিবিউটর হিসেবে অ্যাকসেপ্ট করে না, ডিজাইন অ্যাপ্রুভ করতে ঝামেলা করে। সেজন্য পিক বেস্টে যাওয়ার চিন্তা ভাবনা করছি আর কি। পিক বেস্টের ডিজাইন তো দেখছেনই, যে পিক বেস্টে যে একদম নতুন তার ডিজাইনও আছে, যারা একদম প্রফেশনাল তাদের ডিজাইনও আছে। তো কাজ করতে করতে সে প্রফেশনাল হয়ে গেছে, সেই ডিজাইনটাও তার আছে। ডিজাইন আপলোড হওয়া দিয়ে হচ্ছে কথা, আগে হচ্ছে সংখ্যা বাড়াবেন, হ্যাঁ, মানে ফিগারটা বানাইতে হবে যে আমার 50-এর উপরে ডিজাইন আছে, তাহলে আমার ডাউনলোডের পরিমাণটা বেশি হবে, মানে বেশি হবে।
আজান দিছে না? জি ভাই। একটা কথা বলি, তুমি যে বিজনেস কার্ড ডিজাইন করছো, কি করছো? ওকে। আমি আর কি বলে মূল ফাইলে গেলাম না, ওরে বাবা রে। মূল ফাইলে গেলাম না। ডিজাইন যাই করছো, এখানে একটু গোছানো দরকার ছিল। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল ইউজ করছো, ট্রায়াঙ্গেলটা আর একটু টানা দিলে কি হইতো ভাই? ক্ষতি কি হইতো? তোমার কি মাইট দিত না কি কেউ? না স্যার। তাহলে এটা 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 টেনে দিবা না? এটা এখন কেমন দেখাচ্ছে? একদম ফাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। এখানে অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা এখনো তোমার স্যার ঠিক হয় না, আমি লক্ষ্য করিনি ঠিক মতো স্যার। বুঝি নাই। স্যার আমি ভালোভাবে লক্ষ্য করিনি, তাতে আপনাকে তাহলে পাঠিয়ে দিচ্ছি। আমারে আমি তো ঠিক করে আমি নিছি। ডিজাইন মানে লিখতে পারি, আইকন বসাতে পারি, এরকম পারি বলে আপনার পাঠিয়ে দিছি। এরকম করলে হবে না, আমাকে পাঠানোর সময় গুছায় পাঠাতে হবে। এবং এই টেক্সটগুলি সব চ্যাপ্টা হয়ে গেছে। কেন চ্যাপ্টা হয়েছে? তুমি কি টেক্সট ধরে কি টানাটানি করছো নাকি? চ্যাপ্টা চ্যাপ্টা করছো কেন? উপর থেকে নিচ হ্যাঁ পর্যন্ত স্যার, চ্যাপ্টা করে আমি দিছো। একটা নির্দিষ্ট ফন্টের একটা সাইজ দিয়ে দিয়েছি, যে এইখানে নাম ইউজ করবা হচ্ছে, এখানে নামটা ইউজ করবা হচ্ছে 10 থেকে 12 ইউজ করবা। আর এখানে যে আদার্স যে ইনফরমেশনগুলি আছে গ্রাফিক ডিজাইনার সহ, এগুলি ইউজ করতে বলছি 6 থেকে 8। বা তোমার যদি মনে হয় যে 6 থেকে 8 ইউজ করলে ছোট লাগে, ছোট লাগার কোনো চান্স নাই। 8 ইউজ করলে 8 আর্ট ইউজ করার পর কি বলে, প্রিন্টিং মিডিয়াতে যথেষ্ট ভালো প্রিন্ট আসে। 7 সাইজই ভালো প্রিন্ট আসে, 7। আর 8 তো অনেক বড়ই দেখা যাবে, ঠিক আছে? এই ফন্ট সাইজ বোঝার জন্য অবশ্য ওই যে ইসের, ওর নাম কি যেন বলে, বর্ষা আসছিল যখন বাসায়, তখন হচ্ছে ওকে একটা আমার বিজনেস কার্ড দিয়েছিলাম। ওর এখানে ফন্টের সাইজটা বুঝাইছিলাম, যে ওই বিজনেস কার্ডটা দেওয়ার পর আমার বিজনেস কার্ডে ফন্ট সাইজ দেওয়া হচ্ছে 7। তো 7 সাইজই যথেষ্ট ভালো দেখা যায়। তো 8 ইউজ করলে তো আরও বড় দেখা যাবে। তো সেজন্য বলছি যে 6 থেকে 8 হচ্ছে আদার্স ইনফরমেশন ইউজ করার কথা বলছি। এগুলি মনে রাখতে হবে ভাই, এগুলি মনে রাখতে হবে। এই সময়ে মানে এই শেষ সময়ে এসে যদি তুমি ডিজাইনের এই গরমিল করো, তাহলে কি হবে? না স্যার। তাহলে তো আমার স্যার আমি ঠিক করে নিছি স্যার ওটা। তাহলে তো আমার গাই বান্ধায় গিয়ে তোমার পিটাইতে হবে। সমস্যা নেই স্যার, পিটাবেন, সমস্যা নেই। তবু শিখতে হবে স্যার। ঠিক আছে, আরো কিছু ডিজাইন করবা, ঠিক আছে হাসিব? হ্যাঁ স্যার। আরো কিছু ডিজাইন করে, নাসির। পাঠাবা। ওকে স্যার। শুভ কি করছে? শুভটা কি কোনো কন্টেস্ট? শুভ কি লাইনে আছে? জি স্যার আছি। এই তুমি আমার এই ব্লিড সহ পাঠাইছো কেন? তোমার বলছি না, তোমাদের সবাইকে বলছি ব্লিড ছাড়া সেভ করবা। কেন ব্লিড সহ সেভ করো? ব্লিডের যখন তোমার কাজ শুরু করবা, তখনই তো ব্লিড বন্ধ থাকবে, ব্লিডের সুইচ অফ থাকবে, বলছিলাম না? স্যার ওইটা স্যার পিএইচডি পাঠাইছি আপনাকে। আমি না তো যেগুলা না, মকআপ করব সেগুলো দিয়ে বুঝতে যখন পারছি। ক্লায়েন্ট তখন তো গ্রিড পিএইচডি পাঠাইলেও পিএইচডিতে হচ্ছে ব্লিড বন্ধ থাকবে, ব্লিডের চোখ বন্ধ থাকবে। যখন ব্লিড প্রয়োজন হবে, ক্লায়েন্টের প্রয়োজন যখন হবে, ক্লায়েন্ট অন করে দেখবে। এখন যেটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এরকম অসুবিধা যে পাশে হচ্ছে ব্লিডটা হচ্ছে রেড কালার, আর এখানে ব্লু কালার ইউজ করছো, তখন এইটা এখন ব্যাকআপ দেখা যাচ্ছে। এই দাদা, আপনার ওখান থেকে শব্দ আসে। জন স্মিথের নিচে কোনো কিছু দেওয়া দরকার ছিল না, সে মার্কেটিং ম্যানেজার বা কিছু এই টাইপ কিছু দেওয়া দরকার ছিল মনে হয়। একদম খালি খালি লাগতেছে। স্যার তার কোনো পদবি নাই, ওখানে পদবি কোনো উল্লেখ ছিল না স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক শুধু আছে। নাম আর ফোন নাম্বারটা দিতে বলছে, আর কিছু নাই। আচ্ছা, জনেশটা নাম বড় আর করতে ফোন নাম্বার দিতে বলছে, আর কিছু দিতে বলে নাই। তাহলে would you like to have save money, would you like to have better product, would you like to earn extra money working from home? বিজনেস কার্ড। তাহলে এখানটাতে তুমি অন্য কিছু ইউজ করতে। এখানে হচ্ছে একটা
কি বলে ওই কোম্পানির জাস্ট এই দুটা ইনফরমেশন, জন স্মিথ, ফোন নাম্বার, জাস্ট এই লেখাগুলি সব কিছু মিলে হচ্ছে একটা কিউআর কোড বানাই ফেলতে। এখানে একটা কিউআর কোড ইউজ করলা, আর জন স্মিথটা এখানে ইউজ করলো, জন স্মিথের নিচে ফোন নাম্বারটা ইউজ করতে পারো। আর ফোন নাম্বারটা এখানে কি বলে খালি খালি লাগতেছে আর কি, এখানে কোনো একটা রাউন্ড শেপ মানে স্ট্রোক দিলেও পারতা, স্ট্রোক মানে ফিল না করে স্ট্রোক কালার ইউজ করলে হয়তো বা আর একটু ভালো লাগতে পারতো, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। ঠিক আছে, জন স্মিথ এই লেখাটা ব্লক লেটার ইউজ করে দেখো কেমন লাগে। এটা কি কন্টেস্ট ছিল শুভ? জি স্যার, কন্টেস্ট। আচ্ছা জি স্যার। স্যার ফাইল ডিজাইন সাবমিট করছি আমি কি কন্টেস্ট কি শেষ 4টা। শেষ হয়ে গেছে নাকি? 4টার মধ্যে আপনাকে জাস্ট একটা পাঠিয়ে দিছি, আরো আছে 3টা আছে। ও, না স্যার, আচ্ছা আজকে রাত্রে শেষ হয়ে যাবে, আর রাত্রে 8টা-9টার দিকে মেবি শেষ হয়ে যাবে কন্টেস্ট। ও ঠিক আছে শামীম ভাই, আপনারা কি বলে নামাজ যান তাহলে? হ্যাঁ, গিয়ে উজু করেন, উজু করতে করতে জামাতের সময় হয়ে যাবে, যান নামাজ পড়ে আসেন। 15 মিনিটের ব্রেক থাকলো, হ্যাঁ 5:30 ক্লাসে জয়েন দিব। ওকে ওকে স্যার। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা বাকিরা আসুক, আপনি আপনার স্ক্রিন শেয়ার করুন, দেখি আপনার ক্লায়েন্ট কি বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এই কন্টেস্টে ঢুকেন, এই উপরে যে বিজনেস কার্ড জি, ডিজাইন আমি আছে যাচ্ছি ভাই। এই বিজনেস কার্ড ডিজাইনে ক্লিক করেন, তাহলে কন্টেস্ট চলে আসবে। মানে আপনার ডিজাইনটাতে যান, আর হচ্ছে ক্লায়েন্টের কমেন্টে যান। হ্যাঁ হ্যাঁ উইন দিয়ে উইন দিছে, করাই উইন দিছে তো করে আবার। দিছে। তাহলে উইন করাই দিছে। দেরি করে ফেলছেন। এখনই দিল ভাই এটা। মানে এখনই দিল, কিন্তু এখনই অ্যান্সার মানে সাথে সাথেই হচ্ছে কাজ করতে হয়, হ্যাঁ দেরি করা যায় না। উনি দিছে 4:59-এ। স্যার যেটা দেখতেছি এটা কি উইন করছে? হ্যাঁ যেটা যেটা দেখতেছি ওটা উইন করছে। আচ্ছা উইন এই ডিজাইনের কথা গতকালকে আপনি বলছিলেন যে এই পাশে হালকা ভাবে দিও সাদার উপরে, হ্যাঁ সিম্পল ভাবে দিও। এবার হচ্ছে ই করেন, এই এন্ট্রিতে ঢুকেন, এই ডিজাইনটাই ওপেন করেন যেটা উইন হয়েছে। যাক আফসোস করার কিছু নাই। না ভাই, আফসোস করি না, মেসেজ পাঠাচ্ছে এতেই অনেক। হ্যাঁ লেভেল আপ হচ্ছে ভাই, আফসোস করার কোনো ইয়া নেই। মনে করেন যে এক মৃত্যু থেকে উঠতে হবে আস্তে আস্তে। মনে করেন একটা ধাপ আপনার উত্তীর্ণ হইলেন আর কি। আচ্ছা আপনার কমেন্টে কি বলছিল? I would like your design. আচ্ছা বলতে হবে না, আমি দেখতেছি। But Please as for the sofa
so fab logo I want it to be gray instead of green. uh, Anything green switch it to gray. Also as for the name employees name please make it red. আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আপনার যে ডিজাইনটা ছিল সেটাতে একটু যান। দেনি মাইন্ড আচ্ছা এবার হচ্ছে আপনার ডিজাইন দিয়ে হচ্ছে যেই ডিজাইন উইন করছে সেই ডিজাইনের কম্পেয়ারটা করেন, দেখেন পার্থক্যটা কি। উনি কোনো শেপ ইউজ করেনি। হ্যাঁ মানে ক্লায়েন্ট বলছিল একদম প্রফেশনাল ডিজাইন চায় সে। এবং গতকালকে কি আমি বলছিলাম না পরশুদিন বলছিলাম? গতকালকেই ভাই। গতকালকেই বলছিলাম। তাহলে গতকালকে যে বলছিলাম দেখেন আমি যা বলছিলাম ঠিক সেইভাবেই ও ডিজাইন করছে। স্যার গতকালকে না গত পরশু বলছিলেন। হ্যাঁ পরশুদিনই বলছিলাম। এই যে ডিজাইনটা উইন হয়েছে সেই ডিজাইনে যান একটু। আপনার ডিজাইনটা এই জন্য নেয় নাই আর কি। আপনার যদি নিচের দিকে যদি হোয়াইট মানে কালারফুল না হয়ে যদি একদম সিম্পলি হোয়াইট হইতো, মানে একটা লাইন দিয়েও যদি করতেন, বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট রাখতেন তাহলেও হইতো। এবার ওর ডিজাইনটা অন করেন, বড় করেন। নামগুলি লাল করতে বলছে, ওরেও মেসেজ দিছে, ওরেও কমেন্ট করছে, মানে পার্সোনালি এসএমএস করছে ওরা। তারপরে ভাই আমি এটা করে পাঠাবো। ঠিক আছে। ওর এই দিয়ে এবার একটা জিনিস মানে ইনফরমেশন প্রচুর, কিন্তু সাজানোটাই হচ্ছে আসল। ঠিক আছে, এই সাজানোর কথাটা কি বলে, আমি 3টা কার্ড ডিজাইন দেখাইছিলাম, এর মধ্যে দুইটার সাথে কিন্তু এটা ম্যাচ করছে। ভুল হয়েছে, আমারও অ্যাপ্লাই করা দরকার ছিল। আপনার আমি লিংকটা দিছিলাম ভাই প্রথমে। আমি সময় পাই না, তো সময় পাইলে তো করতাম, সময় পাই না, কারণ লোগো করতে গিয়ে বিজনেস কার্ড মনে থাকে না আর। ঠিক আছে, যাই হোক, একটা আইডিয়া তো পাইলেন যে মানে এই টাইপের মানে কাজের জন্য হচ্ছে এইভাবে অ্যারেঞ্জ করলে ভালো আর কি। এইভাবে অ্যারেঞ্জ করলে দেখতে ভালো লাগে। এখানে যে ডিজাইন করছে তার ডিজাইন স্কেলিংটা সুন্দর ছিল, তবে নিচের মানে ফ্রন্ট পেজে হচ্ছে ডিজাইন স্কেলিং ঠিক নাই, তারপরও মানায় গেছে আর কি। মানে ডিজাইন ভালো ডিজাইন করলে ডিজাইনের ভুলটাও ডিজাইন হয়ে যায়। এটাই মানে এই মেসেজটাই আমি দেওয়ার চেষ্টা করছি সব সময়, যে সবসময় ক্লিন ডিজাইন করবেন। এই ক্লিন ডিজাইনটাই হচ্ছে 2020 সালের মানে হট আইটেম। 2020 সালের ট্রেন্ডিং ডিজাইনই হচ্ছে মানে ক্লিন ডিজাইন। যত বেশি সাদামাটা কাজ করবেন তত বেশি অ্যাট্রাকশন বাড়বে। আর কে কি করতেছেন? আর কে কোন কন্টেস্টে অ্যাপ্লাই করছেন? আমি তো ভাই 2টা ব্যানার দিছি, এটা অবশ্য আরো 4 দিন সময় আছে। মানে সময় আছে বইলা চুপ করে থাকবেন না আর কি। সময় আছে বলে চুপ করে থাকবেন না, সময় কাজে লাগাবেন। ভাই যে হিপ হপ এটা করছি, এটা কি পাঠাইনি এখন, মানে সুন্দর হয় নাই। সুন্দর হয় নাই, ফন্টটা ওইভাবে ম্যাচ করে নাই আর কি। কালারটা কি চেঞ্জ করে দেবো ফন্টের? ফন্টের কালারও চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডে যেই
ইমেজ ইউজ করা হয়েছে, এই ইমেজটাও একটু প্রবলেম আর কি। আপনি একটা ভিনটেজ টাইপের ব্যাকগ্রাউন্ডে যান, আপনার গুগলে যান, গুগলে গিয়ে লেখেন ভিনটেজ ব্যাকগ্রাউন্ড। ভিনটেজ ব্যাকগ্রাউন্ড নিতে হবে, কিন্তু সেটা নিতে হবে একটু ডিপ, মানে ডার্ক টাইপের, এরকম লাইট নেওয়া যাবে না আর কি। আচ্ছা, আরেকটা কাজ করেন, ভিনটেজের জায়গায় লিখেন গ্রুঞ্জ, গ্রুঞ্জ লেখেন, GRUNGE। এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে। এই টাইপের ব্যাকগ্রাউন্ডের উপর ওর যেই থান্ডার, মানে থান্ডার টাইপ যে ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে হচ্ছে মানে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করে, এই মাল্টিপ্লাই করার পরে হচ্ছে করতে হবে, এই যে অপাসিটি কমাইতে হবে, যেন ওর থান্ডারও দেখা যায়। আর এই গ্রুঞ্জ ব্যাকগ্রাউন্ডে যে ভাঙ্গাচুরা অপশন, মানে ব্রাশ ব্রাশ টাইপের যে ভাঙা গেছে, চুরা গেছে, এরকম এই ব্যাকগ্রাউন্ডগুলি দেখা যাবে আর কি, আপসা আপসা। অথবা মাল্টিপ্লাই ইউজ না করে হচ্ছে কালার ইউজ করবেন, ব্লেন্ড থেকে হচ্ছে কালার দিবেন, কালার দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। পরে হচ্ছে অপাসিটি কমাইলে হচ্ছে ওর থান্ডারটা চলে আসবে ক্লিয়ার। তখন হচ্ছে আপনি একটা ফন্ট ইউজ করার চেষ্টা করবেন, যে একটু যেন আরেকটু খুঁজবেন, মানে গ্রাফিটি টাইপের আরেকটু কি বলে ফন্ট খুঁজবেন। এই ব্যানারের মধ্যে একটা বিষয় বলি, ব্যানারের আসল বিষয় হচ্ছে ইমেজ। জি ভাই। ব্যানারের ফোকাসিং পার্টটা হচ্ছে ইমেজ। ইমেজ ভালো হইলেই মানে ব্যানার ভালো হবে। মানে ব্যানারের কথা বলবে হচ্ছে ইমেজ, ব্যানারের কথাটা সবসময় টেক্সট বলে না আর কি। টেক্সট থেকে হচ্ছে ব্যানারের কথা বলে না, ব্যানারের কথা বলে হচ্ছে ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ব্যানারের ইনফরমেশনটা আসে। গ্রাফিক ডিজাইনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে গ্রাফিক ডিজাইনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সাথে হচ্ছে মানে ব্যানার ম্যাচ করে খুব ভালো। হ্যাঁ, এই ক্ষেত্রে কি যে এই ইমেজগুলো ইউজ করি, তাই এগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে, হ্যাঁ, সেক্ষেত্রে কি ওই যে লিঙ্ক দেখাই দিতে হবে নাকি? ওই যে এর আগে যে দেখাই দেন যেটা স্টক ইমেজের। লিংক রেখে দিলে ভালো, লিংক রেখে দিলে ভালো, কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা, হ্যাঁ লিংক রেখে দেওয়া সবচেয়ে উত্তম। কারণ হচ্ছে আমি তো ফ্রি ইমেজ ইউজ করছি, বা কোনো ইমেজ আছে কপিরাইট, মানে ফ্রি না, বাট আমি এখানে দেখতেছি ফ্রি হিসেবে দেখতেছি, তো ইমেজের লিংক দেওয়া দিলে বেস্ট। আচ্ছা, কোনো ধরনের ঝামেলায় যাওয়া যাবে না, কারণ পিছনে দেওয়ার জন্য, মানে ভেজাল লাগানোর জন্য পিছনে অনেক মানুষ বসে থাকে। আচ্ছা, একটা কাজ করবেন, এখন থেকে হচ্ছে যে কটা কন্টেস্টে অ্যাপ্লাই করেন না কেন, ওই যে ক্লাসে এসে আমাকে লিঙ্ক দিচ্ছেন সেভাবে না, আমার হচ্ছে ফেসবুকে লিঙ্ক দিয়ে দিবেন, আমি লিঙ্কে ঢুকে ডেসক্রিপশন পড়ে আপনার ডিজাইন দেখব, ঠিক আছে? ওইখান থেকে ওকে ভাই, ঠিক আছে। ওইখান থেকে কারেকশন করে দিব, পরে ওইখান থেকেই হচ্ছে মানে আপনারা কারেকশন করে আমাকে দেখাইতে পারেন, দেখাই হচ্ছে সাবমিট করতে পারেন। আবার দেখাইতে বেশি দেরি হয়ে গেলে যা করবেন তাই সাবমিট করে দেবেন। জি ভাই, ঠিক আছে। দাদা, আপনি বিজনেস কার্ডে অ্যাপ্লাই করতে পারেন। আপনার বিজনেস কার্ডে যেহেতু কি বলে রেটিং আসছে, কমেন্ট আসছে, সেহেতু আপনি বিজনেস কার্ড নিয়ে আগাইতে পারেন। আপনার জন্য বিজনেস কার্ড ওপেন হয়েছে। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, ব্যানার করেন পাশাপাশি বিজনেস কার্ডও করেন, কোনো সমস্যা নেই। বিজনেস কার্ডে আপনি যেই রেসপন্সটা পাওয়া দরকার সেই রেসপন্সটা পাইছেন। আপনার মানে বিজনেস কার্ডের জন্য আপনার যে ব্যাজ পাওয়া দরকার সেই ব্যাজ আপনি অর্জন করছেন। এখন হচ্ছে
জাস্ট অল্প কিছু সময় হয়তো বা অপেক্ষা করতে হবে, উইন করবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের মজা। ওকে ভাই, দোয়া রাখেন। হ্যাঁ, ফ্রিল্যান্সারের মজাটা হচ্ছে এখানে। এই যে এই না ভাই, কন্টেস্টের মজা পাওয়া গেছে ভাই হ্যাঁ, আমি। আর হচ্ছে এই যে দেখেন, এই যে গ্রুঞ্জ ব্যাকগ্রাউন্ড নেবেন তো, এই যে দেখেন আপনার এখন যে অবস্থা আছে ইমেজ, জি এই দ্বিতীয় নম্বর লাইনে ডান পাশে যে একটা এই যে গ্রে কালারের মানে কালো আর গ্রে দুটার মিক্সে একটা ব্যাকগ্রাউন্ড আছে। জি আর একটু ডানে যান, আপনার ডান কি ওদিকে নাকি? ডান তো ওদিকে না, হ্যাঁ এইটা এটা ইউজ করবেন। এটা ক্লিক, না ভাই। হ্যাঁ এটা ক্লিক করেন, হুম। ক্লিক করে এটা ডাউনলোড করে এখনই নিয়ে যান। ইমেজ রেজলিউশন ভালো আছে, খারাপ না। সামনে ঈদ না থাকলে আমি আসতাম, ঠিক আছে ভাই, এটা কমপ্লিট করে আজকেই পাঠিয়ে দিবো ভাই। কারণ হচ্ছে আপনারা এখন যেই পর্যায়ে আছেন না, ইনকাম। ঈদ তারপরে তো ভাই আসাই লাগবে। বুঝি নাই। ঈদ পরে তো আসতেই হবে ভাই আপনাকে, যে কোনো মূল্যেই হোক। এটা আসতেও জানি, কিন্তু আগে আসতে পারলে ভালোই তো, কারণ আপনারা বেশ কয়েকজন হচ্ছে অনেক দূর আগে আছেন। মানে এখন যদি একটু ধরে দিতে পারতাম, মানে কি বলে, উইন করলে একটা শান্তি লাগে, বুঝছেন? সেই শান্তিটা হচ্ছে কেমন সেটা বুঝাতে পারবো না। যখন উইনটা করবেন তখন আপনিও ভাষায় বুঝাতে পারবেন না এই উইনের মজাটা কেমন। আমি তো প্রথমবার $5 অফার পাওয়ার পর হচ্ছে মানে কাঁদছিলাম, গোপনে কাঁদছিলাম, মানে কি যে একটা আনন্দ লাগছিল। আনন্দের কান্দা। হ্যাঁ, কি যে একটা মজা লাগছিল, ভাষায় বুঝাতে পারবো না, এটা প্রকাশ করার মতো না। তাও সেটা ছিল আপওয়ার্কে, আপওয়ার্ক তো তখন ছিল না, ওডেস্ক ছিল তখন। আচ্ছা, এটা ক্লোজ করেন, আরও কিছু ইমেজ দেখি আমি। এটা একটু মানে এই ইমেজটা ক্রস করেন, এই ইমেজটা, যে ইমেজটা ওপেন করা আছে বড় করে, এটা ক্রস করেন। একটু যান, সার্চ বলে যান, গুগলের সার্চ বারে একটু যান। জি ভাই, গেছি। এটা না, এটা তো হচ্ছে ইউআরএল লেখার জায়গা। এখানে যান, হ্যাঁ এখানে জি ভাই। তো এখানে গ্রুঞ্জের আগে লেখেন হচ্ছে ব্ল্যাক লেখেন, ব্ল্যাক গ্রুঞ্জ ব্যাকগ্রাউন্ড দেন, এখন এন্টার দেন। ব্ল্যাক, ডার্ক অথবা গ্রে এইভাবে দিয়ে খুঁজতে হবে আর কি। আপনার ব্যাকগ্রাউন্ড এখান থেকেই নেওয়া যাবে, এখান থেকেই ম্যাচ করবে। নিচে নাইবেন না, উপরেই থাকেন। একটু ইমেজগুলি একটু হোক, মানে আসুক, ক্লিয়ারলি আসুক। ক্লিয়ার আমি দেখতেছি না আর কি, ঝাপসা দেখতেছি। একদম একদম ডান পাশে শেষ মাথায় যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরুন, ধরে ওখানে ক্লিক করেন, ওই ইমেজে ক্লিক করেন। হয়েছে। তারপরে হচ্ছে এই দ্বিতীয় নম্বর লাইনে ওইটা থাক, ওটা ওপেন হোক। দ্বিতীয় নম্বর লাইনে হচ্ছে 4 নম্বরটা,
মানে বাম দিক থেকে 4 নম্বর। হ্যাঁ, এটাও কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করুন। তারপর নিচের দিকে নামান একটু। ওয়েট একটু ক্লিয়ার হোক, একটু দেখি। আপাতত ওই দুইটা নিয়ে একটু কাজ করেন, ওই দুটো নিলেই কাজ হয়ে যাবে আশা করি। আর একটু নিচে নামেন তো দেখি। আচ্ছা, এগুলি সেভ করেন, যে দুটো নিচেন এগুলি সেভ করেন। আর ক্ষেত্রে মিনিংফুল লাগে একদম। আচ্ছা, নিচের দিকে যান তো একটু। এই যে কি বলে, এই যে যেখানে আছেন এখানেও ডান পাশে একটা ইমেজ আছে, গ্রে সারফেস গ্রুমস টেক্সচার এরকম লেখা আছে ডান পাশে। জি হ্যাঁ, এটাও নেন। এবার উপরে যান, উপরে গিয়ে হচ্ছে আরেকটা কথা লিখেন একটু, ওই সার্চ বারে আবার যান। যাচ্ছি ভাই। এখানে লিখেন হচ্ছে ব্ল্যাকের জায়গায় লিখেন হচ্ছে স্টিল লেখেন, স্টিল STEEL। একটু লাইনে থাকেন, আমি একটু দেখতেছি। এই যে এখানে লেখা আছে 48 প্লাস মেটাল ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করেন তো। এটার ইমেজের সাইজ কেমন দেখি একটু। যেগুলি ট্যাব ওপেন করছেন ওগুলি সেভ করছেন, সেভ করে দিলে কাইটা ফেলেন। হ্যাঁ সেভ হয়েছে ভাই। সেভ হইলে ওগুলি কেটে দেন, ব্রাউজার তো জ্যাম হয়ে যায়। আচ্ছা, এই ইমেজটা একটু বাফারিং হোক, আমরা আরও কিছু ইমেজ দেখি একটু। আবার স্টিল ব্যাকগ্রাউন্ডে আবার যান। আচ্ছা, এটা সেভ করেন, এই ইমেজটা মোটামুটি রেজুলেশন ভালো আছে।
এই যে এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে না এটা এখানে মনে ই আছে, ওয়াটারমার্ক দেওয়া আছে মেবি, এটা না, 2 নম্বরটা বাম দিক থেকে ঢুকবে মনে হয়, এটা এটা মনে হয় ই দেওয়া আছে, ওয়াটারমার্ক দেওয়া আছে মনে হয়, দেখেন তো। তারপর এটা না, এটা না, বাম দিক থেকে 2 নম্বর, এইটা, হ্যাঁ। হ্যাঁ, ডিজিটাল ফটোর ওয়াটারমার্ক দেওয়া আছে। এই ওয়াটারমার্ক তুলতে পারুন না, ক্লোন স্ট্যাম্প টুল দেখাইছিলাম, ক্লোন স্ট্যাম্প টুল, তারপরে কন্টেন্ট অ্যাওয়্যার ব্যাকগ্রাউন্ড টুল দেখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে ভাই। হ্যাঁ, এই কন্টেন্ট অ্যাওয়্যার ব্যাকগ্রাউন্ড টুল দিয়ে হচ্ছে এই ওয়াটারমার্কগুলো উঠে ফেলবেন আর কি। ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করার দরকার নাই, ওই কন্টেন্ট অ্যাওয়্যার ব্যাকগ্রাউন্ড টুল ইউজ করবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। মানে ইমেজ এডিটিং এর পার্টটা হচ্ছে ব্যানার ডিজাইনে লাগে আর কি, ব্যাপক ভালো কাজ করে। কারণ এডি ম্যানিপুলেশন করতে হয় তো। ঠিক আছে, আপাতত আর নেওয়ার দরকার নেই, যেগুলো নিছেন ওগুলি দিয়েই হচ্ছে ম্যাচ করানোর চেষ্টা করবেন। আপনি পারলে হচ্ছে ফটোশপে যান, আপনার ফটোশপে যান, আপনার ফটোশপে যান, ওই যেই ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে ওই যে মাঝখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ওটা বন্ধ করেন। এটা না, এই 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 যে, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড এইটা না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওইটাই ওইটাই, থান্ডার থাকবে, থান্ডার থাকবে। তাহলে ওইখান থেকে একটা গ্রুন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, যে সেভ করলাম ওখান থেকে একটা গ্রুন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন, একটু কাজ করে দেখি। ডি প্রামাণিক এই কথাটা মনে হচ্ছে হোয়াইট কালার দিলে দেখা যাবে আর কি, ভালো লাগবে। এখান থেকে হচ্ছে ইমেজ 2 যে সেভ করছেন, ইমেজ 2 এটা এটা নিয়ে যান তো। বড় করেন, এটা পরে কাজ করেন, আগে ইমেজ বড় করেন। বড় করেন, একদম বাইরে বাইরে নিয়ে যান, কোনো সমস্যা নেই। ইয়েটা উপরে নেন, মানে এই থান্ডারটা নিচে রাখেন, আর গ্রোনস ব্যাকগ্রাউন্ডটা উপরে আনেন, থান্ডার ব্যাকগ্রাউন্ডটা নিচে রাখেন, এটা উপরে রাখেন। এটা হচ্ছে এই যে ব্লেন্ড, উপরে যে নর্মাল আছে, নর্মাল থেকে হচ্ছে এই লেয়ার না, উপরের ইমেজ 2 যে লেয়ারটা, সেই লেয়ারটা সিলেকশন করেন। এটা করে হচ্ছে এই যে নর্মাল উপরে দেওয়া আছে ইসে লেয়ারের উপরে দেখেন ব্লেন্ড, হ্যাঁ এখানে গিয়ে হচ্ছে ই দেন, মাল্টিপ্লাই দেন তো, দেখি মাল্টিপ্লাই দেন তো আগে। এবার হচ্ছে যে ইয়ে করেন, এন্টার দেন, এন্টার দেন, পরে পরে কাজ করেন, পরে কাজ করেন। মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হইলে কেমন হয় সেটা একটু দেখি। এবার হচ্ছে অপোসিটি কমান, ইমেজ 2 এর অপোসিটি কমান 50% দেন তো। কি হবে, ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে কেন? ওই নিচের নিচের যে ইমেজ থান্ডার সেটারও কি অপোসিটি কমাইছেন নাকি? হ্যাঁ, ওটার কমানো আছে ভাই। ওটা বাড়ান, ওটা 100% করেন। এটাকে আরো বাড়াবো ভাই বাড়াইতে হবে, ইমেজ? 80% করেন তো। এন্টার দেন,
ডি প্রামাণিক ছাড়া আর কি লিখতে হবে? আর কিছুই না ভাই, শুধু এই ডিপ প্রামাণিক কি লিখতে হবে না? প্রাণিক, আচ্ছা আর এই লেখাটাই শুধু আছে। আচ্ছা, ইমেল এই কি বলে আপনার স্ক্রিনশটটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে তো, আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না আর কি। আচ্ছা আমি করি ভাই, একটু ভালো করে আপনার প্যাসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর আমি একটু বিদায় নিলাম, বুঝি নাই। বললাম একটু বিদায় নিলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বিদায় তো আমিও নিব, কারণ 6টা বেজে গেছে।